নারায়ণগঞ্জের সোনারগাঁ ছিল একসময়কার বাংলার রাজধানী। একসময় এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। পানাম নগরটি মূলত একটি পুরনো নগরী। এটি বিশেষভাবে তার প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের জন্য পরিচিত। পানাম নগর গড়ে ওঠে 1800 শতকের প্রথম দিকে, সম্ভবত 1800 থেকে 1850 সালের মধ্যে। সময়ের ব্যবসায়িক ও রাজনৈতিক কেন্দ্র, যেখানে ব্যবসায়ী এবং জমিদাররা বসবাস করতেন। পানাম নগরটি মূলত সোনারগাঁয়ের প্রধান শহর ছিল, যা তখনকার বাংলার বাণিজ্যিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। একসময় পানাম নগরে সুতি কাপড়, মসলিন, সোনার গহনা এবং অন্যান্য পণ্য বিক্রি হতো। 1800 শতকের শেষের দিকে এটি অবহেলিত হতে শুরু করলেও এখন এই নগরে কিছুটা পুরনো বাড়ি এবং স্থাপনা বর্তমান। এই শহরের বাড়িগুলো সাধারণত বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলী নির্মিত ছিল, যা পরবর্তীতে ব্রিটিশ ও পাকিস্তানি শাসনকালে কিছুটা পরিবর্তন হয়। নগরটির সেন্ট্রাল এলাকা মূলত একটি বাণিজ্যিক অঞ্চল ছিল, যেখানে বহু ব্যবসায়ী বাস করতেন। পানাম নগরে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি বাড়ি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। প্রায় প্রতিটি বাড়ি দুইটি অংশে বিভক্ত, একটি বহির্বাটি এবং অন্যটি অন্দরবাটি, এবং বাড়িটির সামনে উন্মুক্ত উঠান আছে। প্রতিটি বাড়ি পরস্পর থেকে নির্দিষ্ট দূরে অবস্থিত। নগরীর মাঝখানে দিয়ে একটি সরু রাস্তা পানাম নগরের ভেতরে দিয়ে চলে গেছে। এই রাস্তার দুই পাশে মূলত পানাম নগরের বাড়িগুলো রয়েছে। সংস্কারের অভাবে ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রায় প্রতিটি বাড়িতে লাগানো আছে ঝুঁকিপূর্ণ ভবন। ভবনের জানালাগুলো ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পানাম নগরের বাড়িগুলো বিশেষভাবে বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে নির্মিত ছিল। এখানে একাধারে বাংলার আঞ্চলিক, মুসলিম ও ব্রিটিশ উপনিবেশ স্থাপত্যর মিশ্রণ দেখা যায়। একাধিক বাড়ি রয়েছে যেগুলো কাঠ, পাথর ও টাইলস দিয়ে সজ্জিত, যা স্থানীয় শ্রমিকদের দক্ষতা এবং ঐতিহ্যগত নির্মাণ শৈলীর পরিচয় দেয়। এখানে বিভিন্ন প্রসাদ এবং ব্যবসায়ের বাড়ি ছিল, যার মধ্যে প্রধান বাড়িগুলো বিশেষভাবে বিশাল এবং সুন্দর এবং সমৃদ্ধ ছিল। বাড়িগুলির আঞ্চলিক কাঁচামাল, কাঠের খোদাই এবং বাহির নকশার জন্য খ্যাতি। এই স্থাপনাগুলোর মধ্যে বেশ কিছু প্রসাদ এবং জমিদার বাড়িও ছিল। আজকাল পানাম নগর একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। বহু দর্শনার্থী এখানে এসে পুরনো স্থাপত্য দেখতে এবং বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে পরিচিত হতে। এখানে বিভিন্ন ধরনের পুরাতন ভবন ও রাস্তাঘাটের ধ্বংসাবশেষের মধ্যে কিছুটা স্থাপনায় এখনও আবিষ্কৃত প্রাচীন নকশা এবং কাঠের কারুকার্য রয়েছে। আপনি চাইলে গুলিস্তান থেকে খুব সহজে এখানে আসতে পারবেন বরাক, দোয়েল ও সোনারগাঁ নামক বাসের মাধ্যমে। এই বাস আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় নামতে হবে। মোগরাপাড়া থেকে লোকশিল্প জাদুঘরে প্রায় দূরত্ব 2 কিলোমিটার। চাইলে রিক্সা, সিএনজি করে যেতে পারবেন। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে রিক্সা যেতে খারাপ লাগবে না। তাছাড়া নিজস্ব যানবাহনেও যেতে পারবেন। জাদুঘরের সাথেই আছে পার্কিংয়ের স্থান। এখান থেকে পানাম নগর খুবই কাছে, যা পায়ে হেঁটে যেতে পারবেন।